জন্য বিপদ আপদ মুসিবতের একটা কারণ হলো আমাদের গুনাহ, আমাদের পাপ, আমাদের সীমা লঙ্ঘন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার যে কারণে আমি বালা মুসিবত দান করি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যেমন একটা সফলতা অর্জন করার জন্য, একটা সম্মান পাওয়ার জন্য, একটা মর্যাদা পাওয়ার জন্য, দুনিয়াতেও যেমন একটা ডিগ্রি অর্জন করার জন্য তোমাদেরকে পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষার জন্য অনেক সময় রাত জাগতে হয়, কষ্ট স্বীকার করতে হয়, আনন্দ ফুর্তি ছেড়ে দিয়ে ঘন্টাকে ঘন্টা লেখাপড়া করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। আল্লাহ তাআলা বলেন এই যে পরীক্ষার কষ্ট তোমরা স্বীকার করো, তার কারণ হলো তোমরা মনে করো আমি যদি এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার কষ্টটা স্বীকার করি, পরীক্ষা দিয়ে যদি পাস করতে পারি, এসএসসি পাস করার আগে আমি অনেকটা মূর্খের মতো ছিলাম, এসএসসি পাস করে ফেললে তখন আমাকে মানুষ মেট্রিক পাসের একটা দাম দিবে, একটা সম্মান দিবে। এইভাবে এক পর্যায়ে তোমরা আইএ পাস করার কষ্টটা স্বীকার করো, বিএ পরীক্ষা দেওয়ার কষ্টটা স্বীকার করো, এমএ পরীক্ষা দেওয়ার কষ্টটা স্বীকার করো, লক্ষ লক্ষ টাকা খরচ করো, ঘন্টাকে ঘন্টা ঘুম জেগে তোমরা লেখাপড়া করো, ত্যাগ স্বীকার করো, মাদ্রাসায় যাও, স্কুলে যাও, আনন্দ ছেড়ে দাও, ফুর্তিকে ছেড়ে দাও। এই যে কষ্টগুলো স্বীকার করো পরীক্ষা দিয়ে একটা সম্মান পাওয়ার জন্য, একটা মর্যাদা পাওয়ার জন্য, একটা ডিগ্রি অর্জন করার জন্য। আমি আল্লাহ তাআলা যখন তোমাদের সম্মান বাড়াতে চাই, তোমাদের মর্যাদা বাড়াতে চাই, তোমাদের ডিগ্রি দিতে চাই, ওই সময় আমি আল্লাহ তাআলা পরীক্ষা করা শুরু করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, অনেক সময় কিছু ভয় দিয়ে আতঙ্কের মধ্যে রেখে আতঙ্কগ্রস্ত করে আমি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা গ্রহণ করি। ওয়াল জু'i, অনেক সময় ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অনেক সময় তোমাদের সম্পদের ক্ষতি করে আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানের পরীক্ষা করি। ওয়াল আনফুসি, অনেক সময় তোমাদের জীবনের ক্ষতি করে আমি তোমাদের ঈমানের পরীক্ষা করি। ওয়াস সামারাত, অনেক সময় তোমাদের ফসলের ক্ষতি করে তোমাদের ঈমানের পরীক্ষা করি। আর ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল ব্যক্তি তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ, যারা ধৈর্যশীল আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসলমান ভাইরে আমার, ভালো রাখার মালিক, মন্দ রাখার মালিক, শান্তি দেওয়ার মালিক, বিপদ দেওয়ার মালিক মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তার পবিত্র জবানে ইরশাদ করেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঝড় বলো, তুফান বলো, সাইক্লোন বলো, অতিবৃষ্টি বলো, অনাবৃষ্টি বলো, ভূমিকম্প বলো, ভূমিধস বলো, জলোচ্ছ্বাস বলো, বৃষ্টি হওয়া বলো আর বৃষ্টি না হওয়া বলো, রোগ ব্যাধি যন্ত্রণা দুঃখ কষ্ট যা কিছু হোক না কেন, আমি আল্লাহর অনুমতি ছাড়া কোনো ভালো হতে পারে না, কোনো মন্দ হতে পারে না। সুবহানাল্লাহ, আমার অনুমতি ছাড়া কোনো মুসিবত আসতে পারে না, কোনো বিপদ আসতে পারে না। কোনো সম্প্রদায়ের উপরে, কোনো এলাকার উপরে, কোনো জাতির উপরে কোনো মুসিবত যখন আসে, তোমাদের ঈমানের দাবি, ঈমানের বিশ্বাস হলো এটা এমনিতেই আসে নাই, ফয়সালা করেছেন কে? এটা আল্লাহ তাআলা বলেছেন। ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যারা এই ঈমান রাখবে, ভালো রাখার মালিকও আল্লাহ, মন্দ রাখার মালিকও আল্লাহ, সুখ শান্তি দেওয়ার মালিকও আল্লাহ,
বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ। এইরকম ভাবে আমি আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার মূল মালিক যে আমি আল্লাহ, এই কথার বিশ্বাস যারা করবে, আমার প্রতি যারা পরিপূর্ণ ঈমান রাখবে, আমি আল্লাহ বলছি অবশ্যই তাদের অন্তরকে আমি আল্লাহ সঠিক পথ কোনটা এটা দেখায়া দিব। যারা আমার প্রতি ঈমান রাখবে, বিশ্বাসটা ঠিক রাখবে, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে কোনটা সঠিক পথ, সঠিক রাস্তা, হেদায়েত, এটা আমি তাদেরকে দান করব, দেখাবো। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, কেননা আমি আল্লাহ হলাম সকল বিষয় জ্ঞানী। এমন কোনো বিষয় নেই, এমন কোনো জিনিস নেই যেই জিনিসটা আমার জ্ঞানের বাহিরে, আমার জানার বাহিরে হতে পারে না। সব বিষয়ে আমি আল্লাহ হলাম সর্বজ্ঞানী। আমি সব কিছু শুনি, সব কিছু দেখি, সব কিছুর খবর রাখি, আমি সব কিছু জানি। আমার কাছ থেকে গোপন রাখার মতো কোনো বিষয় কেউ ঘটাতেই পারে না। সুতরাং মুসিবত যেটা, বালা যেটা, দুঃখ যন্ত্রণা কষ্ট, আল্লাহ তাআলা বলেন যে আমার অনুমতি ছাড়া এগুলো হয় না, আমার নির্দেশেই হয়, আমার অনুমতিতেই হয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো, মানুষের মনে এই কথা আসতে পারে, তাহলে যে আল্লাহ রহমান রহিম, পরম করুণাময়, পরম দয়ালু, সেই আল্লাহর পক্ষ থেকে আবার মুসিবত কেন আসে, বিপদ কেন আসে, দুঃখ কষ্ট যন্ত্রণা কেন আসে, এটা আমাদের মনে হতে পারে। সেই কথার উত্তরও আল্লাহ তাআলা কোরআনে দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদের উপরে বালা মুসিবত আসার দুইটা কারণ তিনি উল্লেখ করেছেন। বিপদ আপদ আসার দুইটা কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ সূরাতুর রুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে, পানির ভিতরে, পানির উপরে, মাটির উপরে, পানির ভিতরে যত রকমের বিপর্যয় সংঘটিত হয়, বিপদ আপদ সংঘটিত হয়, মুসিবত সংঘটিত হয়, এই সমস্ত বিপদ আপদ এইগুলা তোমাদের গুনাহের ফসল। কথা বলুন ঠিক কিনা? বালা মুসিবত আসার এক নাম্বার কারণ হচ্ছে তোমাদের গুনাহ, তোমাদের পাপ, তোমাদের সীমা লঙ্ঘন। কারণ আমরা জানি যেমন কর্ম তেমন ফল। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের সীমা লঙ্ঘন বেড়ে যায়, অধ্যত্বপূর্ণ আচরণ বেড়ে যায়, অন্যায় অবিচারকে বেড়ে যায়, গুনার পরিমাণ বাড়তে থাকে, এই জমিন তোমাদের এই গুনার ভার সহ্য করতে পারে না। গাছপালা, নদী নালা তোমাদের গুনাহের ভার সহ্য করতে পারে না। এই জমিন যখন কোনো গুনাহগার জমিনের উপর দিয়ে হেঁটে যায়, কোনো জেনাবা বিচারকারী যখন নাপাক শরীর নিয়ে হেঁটে যায়, মদখোর ব্যক্তি যখন নাপাক শরীর নিয়ে হেঁটে যায়, হারাম মাল ভক্ষণকারী কোন জালেম স্বৈরাচার এই জমিনের উপরে যখন হেঁটে যায়, এই জমিন, এই মাটি বারবার বলতে থাকে, ওগো আল্লাহ একটুখানি অনুমতি দান করো, এই মুহূর্তে এই নাপাক ব্যক্তিকে, এই জালেমকে আমি আমার ভিতরে ঢুকায়া আমার এই জমিনের উপরে অন্যায় করার একটু স্বাদ মজা আমি একটু দেখায় দিতে চাই, একটু অনুমতি দান করো। এই জমিন বারবার বলতে থাকে। যত সীমা লঙ্ঘন হয়, যত পাপ হয় আমাদের দ্বারা, এই জমিন নিজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু অনুমতি দাও, এই জালেম তার একটু ভিতরে ঢুকাই, এই পাপিষ্ঠ ব্যক্তি তার একটু মাটির ভিতরে ঢুকায়া মাটির উপরে অন্যায় করার স্বাদ আমি একটু দেখায় দিই, চাখায়া দিই। আল্লাহ তাআলা নিষেধ করেন, ওয়ালাউ ইয়াখিদুল্লাহু النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى। আল্লাহ তাআলা বলেন, আমি চাইলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো ব্যক্তিকে ধরতে পারি। আমি জনগণকেও ধরতে পারি, প্রধানমন্ত্রীকেও ধরতে পারি, প্রেসিডেন্টকেও ধরতে পারি। কাউকে ধরার ব্যাপারে, সাজা দেওয়ার ব্যাপারে
গ্রেফতার করার ব্যাপারে আমার ক্ষমতার কোনো কমতি নাই, আমার শক্তির কোনো কমতি নাই। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা সময় দিয়ে রেখেছি। আমি আল্লাহ ওই সময় পর্যন্ত অনেকের জন্যই আমি অপেক্ষা করি। সুবহানাল্লাহ। চাইলে আমি ধরতে পারি যে কোনো সময় যে কাউকেই, কিন্তু আমি যে একটা হায়াত দিয়ে রেখেছি 60 বছর 70 বছর, এক একজনের জন্য এক এক রকম। আমি পরম ধৈর্যের সাথে আমি আল্লাহ সময় পর্যন্ত অপেক্ষা করি। কেন? লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ তাআলা যখন তখন যে কাউকে মাটির মধ্যে ঢুকায়া দেই না, যে কাউকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই না, সময় পর্যন্ত আমি অপেক্ষা করি। তবে আমি মাঝে মাঝে একটু বালা দিই, মুসিবত দেই, রোগ ব্যাধির মাধ্যমে আমি আল্লাহ তাআলা সতর্ক বাণী দেই, সাবধান বাণী দেই। বিপদের মাধ্যমে সতর্ক বাণী দেই, সাবধান বাণী দেই। ঝড় তুফানের মাধ্যমে সতর্ক দেই, সাবধান বাণী দেই। ভূমিকম্পের মাধ্যমে সতর্ক বাণী দেই, সাবধান বাণী দেই। জলোচ্ছ্বাসের মাধ্যমে সতর্ক বাণী দেই, সাবধান বাণী দেই। অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, প্রচন্ড গরম, এর মাধ্যমেও আমি সতর্ক বাণী দিই, সাবধান বাণী দিই। আবার এত বৃষ্টি যে বন্যা হয়ে যায়, এগুলোর মাধ্যমেও আমি আল্লাহ সতর্ক বাণী দিই, সাবধান বাণী দেই, যাতে করে একটু কষ্টের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে বিপদটা আজ করতে পেরে তোমরা অন্যায় থেকে ফিরে আসো। সুবহানাল্লাহ। লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। একটু বালা মুসিবত দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে আমি চাই তুমি যেন তোমার সীমা লঙ্ঘন থেকে ফিরে আসো, অন্যায় থেকে ফিরে আসো। তোমাকে আমি সংশোধনের সুযোগ দেই চূড়ান্ত মৃত্যু হওয়ার আগ পর্যন্ত। এই সুযোগটা আল্লাহ তাআলা দান করেন। তাহলে একদিকে মনে হয় বালা মুসিবত, এগুলোর দ্বারা আমাদের কষ্ট হয়, যন্ত্রণা হয়, আমরা অনেক সময় কষ্ট পাই, কিন্তু এই কষ্টটাও আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দেন না। এই কষ্টটাও আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেন, আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। কথা বলো ঠিক কিনা? এটাও ভালো লক্ষণ। যেমন একটা উদাহরণ আমি পেশ করে থাকি, যখন জরুরি কোনো অপারেশনের প্রয়োজন হয়, যদি কোনো সন্তানের দরকার হয়, হাসপাতালে সন্তানটা নেওয়ার পর ডাক্তার যখন বলে আপনার ছেলের পেটের মধ্যে যে ব্যথা নিয়ে আপনি আসছেন, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি পেটের মধ্যে বড় টিউমার আছে, এটা অপারেশন না করা পর্যন্ত আপনার ছেলের এই পেট ব্যথা একেবারে ভালো হবে না, ব্যথায় কাতর সন্তান। তাহলে কি করতে হবে? বাবা বলছে, ডাক্তার বলেন তাকে অপারেশন করতে হবে। কিভাবে? তাকে পরিপূর্ণ অজ্ঞান করে দেওয়া হবে, পেট কেটে যেই জায়গায় তার টিউমার, এটা কেটে ফেলে দিতে হবে। ভালো কথা করেন, বলেন আর শর্ত আছে। কি শর্ত? অপারেশনের টেবিলে নেওয়ার আগেই আপনাকে সাইন করতে হবে আপনার এই কলিজার টুকরা সন্তান অপারেশনের টেবিলে মারা গেলে আপনি আমাদের ডাক্তারদেরকে দায়ী করতে পারবেন না। কথাটা কতটা ভয়ঙ্কর, কতটা কষ্টদায়ক। আমি আনলাম ডাক্তারের কাছে আমার সন্তানকে ভালো করার জন্য, ডাক্তার চিকিৎসা করতে চায়, ভালো করতে চায়, কিন্তু এমন একটা শর্ত আমাকে দিচ্ছে, আপনার সন্তান মারা গেলে আমরা কেউ দায়ী নই। কত মারাত্মক একটা শর্ত। এখন বাবা যদি এই শর্তটা মানতে না চায়, ডাক্তাররা কি অপারেশন করবে? করবে না। এক পর্যায়ে বাবার মনে কষ্ট লাগলো, আঘাত লাগলো, উনি সাইন করেন যে হ্যাঁ, আমার এই সন্তান যদি অপারেশনের টেবিলে মারা যায়, আমি বাবার কোনো আপত্তি থাকবে না। চোখের পানি ছেড়ে দিয়ে কলিজার টুকরা সন্তানের এই মৃত্যুর মতো বিষয়টাকে মেনে নিয়ে তাকে অপারেশনের টেবিলে পাঠাতে হয়। এরপরে যখন অপারেশন করা হয়, হয়তো অজ্ঞানের কারণে ওই সময় রোগী বুঝতে পারে না, কিন্তু জ্ঞান ফিরে আসার পরে সে তার ব্যথা, তার যন্ত্রণা, তার কষ্টটা বুঝতে পারে। শুধু ব্যথা যন্ত্রণা বুঝতে পারে তা নয়, অপারেশনের প্রায় 10-12 ঘন্টা অনেকক্ষণ আগে থেকেই ডাক্তার নিষেধ করে দেন যে আগামী 24 ঘন্টা অথবা 48 ঘন্টা এই রোগীটাকে 1 গ্লাস পানিও পান করানো যাবে না। অপারেশনের আগে থেকেই যন্ত্রণা শুরু হয়ে যায়, খানা পিনা সব কিছু বন্ধ। এই যে কষ্টটা,
ওই সন্তানটাও মেনে নেয়, বাবাও মেনে নেয়। কেন মেনে নেয়? কারণ তাদের কাছে একটা বুঝ আছে, জ্ঞান আছে যে এই অপারেশনের পরে যদি সন্তানটা বেঁচে থাকে তাহলে আগে যে প্রত্যেক দিন ব্যথা হতো পেটে টিউমারের কারণে, এইটা সামনে আর হবে না। প্রত্যেক দিনের কষ্ট থেকে বাঁচার জন্য কিছুদিনের কষ্টটাকে বাবাও মেনে নেয়, সন্তানও মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাতে চান, আমার বান্দা, আমার বান্দি, ওই জাহান্নামের যে আযাব, যে কষ্ট, যে যন্ত্রণা তোমরা নিজের চোখে দেখো নাই, আমি আল্লাহ জানি জাহান্নামের আযাবটা কত, যন্ত্রণাটা কত, মুসিবতটা কত। যদি ওই জাহান্নামে কোনোদিন যাও, একটা দিনের জন্য আযাব সহ্য করার ক্ষমতা তোমাদের নাই। আমি আল্লাহ চাই না তোমরা কেউ জাহান্নামের মধ্যে চলে যাও, আগুনের মধ্যে চলে যাও, বিষধর সাপ বিচ্ছুর মুখে পড়ে যাও। এটা আমি চাই না। এই জন্যেই এই দুনিয়াতে যখন তোমাদের দ্বারা কোনো সীমা লঙ্ঘন হয়, তোমাদের যখন আত্মাটা নাপাক হয়ে যায়, হিংসার মাধ্যমে আত্মাটা অপবিত্র হয়ে যায়, অহংকারের মাধ্যমে তোমাদের আত্মাটা যখন অপবিত্র হয়ে যায়, সুদ ঘুষের মাধ্যমে, মাদকের মাধ্যমে তোমাদের আত্মাটা যখন নাপাক হয়ে যায়, এক সময় অন্তরের অহংকারের কারণে মানুষের উপরে তুমি জুলুম করো, তুমি অত্যাচার করো, তোমার অন্তরের হিংসার কারণে তুমি মানুষের ক্ষতি কামনা করো, মানুষের ক্ষতি সাধন করো, অন্তরের অপবিত্রতার কারণে তুমি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে দেহটাকে অপবিত্র বানাও, অন্তরের অপবিত্রতার কারণে সুদ ঘুষ খেয়ে তোমার দেহটাকে অপবিত্র বানাও, অন্তরের অপবিত্রতার কারণে অন্যায়ভাবে অন্যের জায়গা জমি জুলুম করে দখল করে তোমার দেহটাকেও তুমি অপবিত্র বানাও। আমার গোলাম, আমি চাই না এই অপবিত্র অন্তর নিয়ে তোমার মৃত্যু হয়ে যাক, এই অপবিত্র দেহ নিয়ে তোমার ইন্তেকাল হয়ে যাক। এইটা আমি আল্লাহ চাই না, কামনা করি না। কারণ অপবিত্র অন্তর আর অপবিত্র দেহের ঠিকানা হলো ওই কষ্টের জাহান্নাম। ওই কষ্টের চিরস্থায়ী জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য দুনিয়াতে একটু আযাব দেই, মুসিবত দেই, বিপদ দেই, যাতে করে বিপদে পড়ার সাথে সাথে, মুসিবতে পড়ার সাথে সাথে সবগুলো অন্যায় ছেড়ে দিয়ে তওবা করে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আর আমিও ক্ষমা করে জান্নাত দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আপদ মুসিবতের একটা কারণ হলো আমাদের গুনাহ, আমাদের পাপ, আমাদের সীমা লঙ্ঘন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার যে কারণে আমি বালা মুসিবত দান করি, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যেমন একটা সফলতা অর্জন করার জন্য, একটা সম্মান পাওয়ার জন্য, একটা মর্যাদা পাওয়ার জন্য, দুনিয়াতেও যেমন একটা ডিগ্রি অর্জন করার জন্য তোমাদেরকে পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষার জন্য অনেক সময় রাত জাগতে হয়, কষ্ট স্বীকার করতে হয়, আনন্দ ফুর্তি ছেড়ে দিয়ে ঘন্টাকে ঘন্টা লেখাপড়া করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। আল্লাহ তাআলা বলেন, এই যে পরীক্ষার কষ্ট তোমরা স্বীকার করো, তার কারণ হলো তোমরা মনে করো আমি যদি এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার কষ্টটা স্বীকার করি, পরীক্ষা দিয়ে যদি পাস করতে পারি, এসএসসি পাস করার আগে আমি অনেকটা মূর্খের মতো ছিলাম, এসএসসি পাস করে ফেললে তখন আমাকে মানুষ মেট্রিক পাসের একটা দাম দিবে, একটা সম্মান দিবে। এইভাবে এক পর্যায়ে তোমরা আইএ পাস করার কষ্টটা স্বীকার করো, বিএ পরীক্ষা দেওয়ার কষ্টটা স্বীকার করো, এমএ পরীক্ষা দেওয়ার কষ্টটা স্বীকার করো, লক্ষ লক্ষ টাকা খরচ করো, ঘন্টাকে ঘন্টা ঘুম জেগে তোমরা লেখাপড়া করো, ত্যাগ স্বীকার করো, মাদ্রাসায় যাও, স্কুলে যাও, আনন্দ ছেড়ে দাও, ফুর্তিকে ছেড়ে দাও। এই যে কষ্টগুলো স্বীকার করো, পরীক্ষা দিয়ে একটা সম্মান পাওয়ার জন্য, একটা মর্যাদা পাওয়ার জন্য, একটা ডিগ্রি অর্জন করার জন্য আমি আল্লাহ তাআলাও যখন তোমাদের সম্মান বাড়াতে চাই, তোমাদের মর্যাদা বাড়াতে চাই,
তোমাদের ডিগ্রি দিতে চাই, ওই সময় আমি আল্লাহ তাআলা পরীক্ষা করা শুরু করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, অনেক সময় কিছু ভয় দিয়ে আতঙ্কের মধ্যে রেখে আতঙ্কগ্রস্ত করে আমি আল্লাহ তাআলা পরীক্ষা গ্রহণ করি। অল জুই, অনেক সময় ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, অনেক সময় তোমাদের সম্পদের ক্ষতি করে আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানের পরীক্ষা করি। ওয়াল আনফুসি, অনেক সময় তোমাদের জীবনের ক্ষতি করে আমি তোমাদের ঈমানের পরীক্ষা করি। ওয়াসসামারাত, অনেক সময় তোমাদের ফসলের ক্ষতি করে তোমাদের ঈমানের পরীক্ষা করি। আর ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল ব্যক্তি তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ, যারা ধৈর্যশীল আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে পরীক্ষা নেন, এজন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। সকল মানুষ আমরা পরীক্ষার্থী, আর পরীক্ষা যিনি নিচ্ছেন তিনি হলেন আল্লাহ। আমরা মানুষেরা পরীক্ষার্থী, দুনিয়াটা পরীক্ষার হল। আর পরীক্ষা দেওয়ার সাবজেক্ট হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস পরীক্ষার সাবজেক্ট, দুনিয়া পরীক্ষার হল। আমরা পরীক্ষার্থী, আর স্বয়ং পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাআলা নিজে। আর এই পরীক্ষার ফলাফল প্রকাশ করে চূড়ান্ত পুরস্কার অথবা তিরস্কার ঘোষণা করা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। জনগণ পরীক্ষা দিচ্ছে আল্লাহর কাছে, এমপিরাও আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছে, প্রধানমন্ত্রীও আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছে, সেনা প্রধানও আল্লাহর কাছে পরীক্ষা দেয়, পুলিশ প্রধানও আল্লাহর কাছে পরীক্ষা দেয়, সেনা প্রধানও আল্লাহর কাছে পরীক্ষা দেয়, প্রেসিডেন্টও আল্লাহর কাছে পরীক্ষা দেয়। আল্লাহ তাআলা শুধু গরিবদের পরীক্ষা নেয় এইটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা শুধু ইমামদের পরীক্ষা নেয়, মুয়াজ্জিনদের পরীক্ষা নেয়, আলেমদের পরীক্ষা নেয়, হাফেজদের পরীক্ষা নেয়, এটা মনে করার কোনো কারণ নাই। দুনিয়ার প্রত্যেকটা মানুষ আমরা পরীক্ষার্থী। আমি আপনি যে চেয়ারে বসি না কেন, যেই আসনে বসি না কেন, আর এমন পরীক্ষক পরীক্ষা নিচ্ছেন যেই পরীক্ষকের সামনে নকল করার মতো কোনো সুযোগও নাই। পরীক্ষার হলে একজন ছাত্র যদি ভুল লেখে, ভুল উত্তর লেখে, যিনি ডিউটিতে থাকেন, গার্ডে থাকেন, উনি কি তাকে বাধা দেয়? কেন? পরীক্ষার নিয়মই হলো পরীক্ষার হলে ছাত্র ঠিকটাও লিখতে পারে, ভুলটাও। শিখানো যা হয়েছে পরীক্ষার আগে, শিখানো যা হয়েছে তার ক্লাসে, প্রাইভেটে, পরীক্ষার হল শিখানোর জায়গা নয়। পরীক্ষার হলে তুমি পরীক্ষা দিবা, ভুলও দিতে পারো, সঠিকটাও দিতে পারো। পরীক্ষক দেখার পরে তুমি এটা ঠিক করেছো না ভুল করেছো, এটা তখন জানা যাবে। এখন এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে ভুল করার পরেও সবসময় সঙ্গে সঙ্গে আমাদেরকে তিনি বাধা দেন না। নামাজ পড়তেছে না, ঘাট ধরে আল্লাহ পাক নামাজ পড়ানোর ক্ষমতা রাখে কিনা? চাইতেছে একজন জেনেভা বিচার করতে, হাত পাকে অবশ করে জেনেভা বিচার করাটা আল্লাহ বন্ধ করতে পারেন কিনা? পারেন। কিন্তু আল্লাহ যে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষার সময় বান্দা ভুল করলেও ঠেকানো হয় না, ঠিক করলেও ঠেকানো হয় না। কিন্তু আল্লাহ তাআলা আবার কিছু সময় দয়া করেন, দয়া করে আবার কিছু মুসিবত দিয়ে বাঁচানোরও চেষ্টা করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভয়ের মধ্যে ফেলে, আতঙ্কের মধ্যে ফেলে তোমাদের ঈমানের পরীক্ষা নিব। যখন তোমার কোনো ভয় ছিল না, আতঙ্ক ছিল না, তখন তুমি কাকে বিশ্বাস করেছো, তুমি কাকে ডেকেছো? আর যখন ভয় মুসিবতের মধ্যে পড়েছো, তখন তুমি কাকে ডেকেছো, কার কথা শুনেছো? আবার যখন তোমার ক্ষুধার যন্ত্রণা হয়েছে, যন্ত্রণায় পড়ে তুমি কাকে ডেকেছো? আবার যখন ক্ষুধার কোনো যন্ত্রণা ছিল না, খাবারের কোনো অভাব ছিল না,
সব তোমার ঘরে ছিল, ওই সময়ও তুমি কাকে ডেকেছো, কার কথা স্মরণ করেছো? সম্পদ পেয়ে কাকে ডেকেছো? আবার সম্পদ না পেয়ে তুমি কাকে ডেকেছো? সন্তান সন্ততি পেয়ে তুমি কাকে ডেকেছো? আবার সন্তান সন্ততি না পেয়ে তুমি কাকে ডেকেছো? অর্থাৎ তুমি ভালো থাকা অবস্থায় তোমার আমল কেমন ছিল এইটাও আমি আল্লাহ পরীক্ষা করব। আবার তুমি বিপদে থাকার সময়ও তোমার আমলটা কেমন ছিল এইটাও আমি আল্লাহ পরীক্ষা নিব। আর এই পরীক্ষা নেওয়ার মাধ্যমে দুইটা কাজ আমি করব। একটা কাজ হলো, পরীক্ষায় যদি পাস করতে পারো তোমার গুনাহ মাফ হবে, তোমার দাম বেড়ে যাবে। যদি আমার পরীক্ষায় পাস করতে পারো, ভুল ভ্রান্তি যা করে ফেলেছো এগুলো আমি ক্ষমা করে দিব এবং তোমার দাম মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, কোরআন থাকার পরও, হাদিস থাকার পরও, আলেম ওলামার মুখ থেকে ন্যায় অন্যায় জানার পরেও অধিকাংশ মানুষগুলো সীমা লঙ্ঘন করতে কোনো দ্বিধা করে না। সুদ খাইতে কোনো কষ্ট লাগে না, ঘুষ খাইতে কোনো কষ্ট লাগে না অনেকের কাছে, অন্যের জায়গা জমি দখল করতেও কোনো কষ্ট লাগে না। এমন অবস্থা তৈরি হচ্ছে, দিনে দুপুরে মানুষ হয়ে মানুষকে খুন করতেও অনেকে আর কোনো দ্বিধা করছে না। কথা বলো ঠিক কিনা? মানুষ হয়ে মানুষকে দিনে দুপুরে বিনা অপরাধে খুন করতেও দ্বিধা করছে না। এই যে ছিনতাইগুলো হয়, চুরিগুলো হয়, ডাকাতিগুলো হয়, খুনগুলো হয়, এটা আমাদের ইমামদের বক্তব্য নয়। আপনারা খবর দেখেন, পেপারে পড়ে যে এই খুনের পিছনে, চুরির পিছনে, ছিনতাইয়ের পিছনে, ডাকাতির পিছনে, জুলুমের পিছনে 3 রকমের লোক জড়িত থাকে বেশি। কয় রকমের? সমস্ত অন্যায়ের পিছনে 3 রকমের লোক বেশি জড়িত থাকে। এক রকম লোক হলো ক্ষমতায় যারা থাকে, যখন এমপি মন্ত্রী যারা হয়, এরাও সকল অন্যায়ের 1 নম্বরে থাকে। 2 নম্বরে যারা প্রশাসনের দায়িত্বে থাকে, এদেরও অনেকে এই অন্যায়কারীদের সহযোগিতায় 2 নম্বরে থাকে। 3 নম্বরে হলো চোর ডাকাত। চোর ডাকাত কখনো যদি নেতাদের সহযোগিতা না পায়, পুলিশের সহযোগিতা যদি না পায়, কোনো চোর দীর্ঘদিন চুরি করতে পারে না, কোনো ডাকাত দীর্ঘদিন ডাকাতি করতে পারে না, কোনো খুনি বারবার খুন করতে পারে না। এই জন্য খবরে, টেলিভিশনে দেখায়, পেপারই দেখায়, চুরি ডাকাতি ছিনতাই খুন খারাপি এর সঙ্গে 3টা শ্রেণী জড়িত। যারা সরকারের পদে থাকে, চেয়ারে থাকে, এরা জড়িত, প্রশাসনের কিছু লোক জড়িত, এবং এলাকার এই মদখোর, গাঞ্জাখোর, ছিনতাইকারী, এই সন্ত্রাসী এরা জড়িত। এই 3 গ্রুপ মিলে সকল অন্যায় চালাইতে থাকে। কথা বলুন ঠিক কিনা? একাই এক গ্রুপ কখনো অন্যায় করতে পারে না। নেতারা যদি ভালো হতো, পুলিশ ভালো হতে বাধ্য হতো। পুলিশ যদি ভালো হতো, চোর ডাকাত ভালো হতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু ভালো মানুষ নাই তা না, নেতাদের মধ্যে কিছু ভালো নেতা আছে, কিন্তু ওই ভালো নেতাদের দাম কম। পুলিশের মধ্যেও কিছু ভালো পুলিশ আছে, কিন্তু ওই ভালো পুলিশদের দাম কম। সমাজের মধ্যেও কিছু ভালো মানুষ আছে, কিন্তু এই ভালো মানুষগুলোকে তেমন দাম দেওয়া হয় না। আল্লাহ তাআলা এই কারণে আগের যুগের ঘটনা কোরআনে উল্লেখ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। কত বছর? ওই সময় হযরত নূহ আলাইহিস সালাম আক্ষেপ করে আল্লাহ তাআলাকে কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলো আল্লাহ সূরা নূহ নামে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কয়েকটি আয়াতের তরজমা আমি করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর সাথে অভিযোগ করলেন, আমার কাছে কথা বললেন। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আমাকে বললেন, ওগো আল্লাহ, আমার এলাকার লোকেরা, আমার জাতির লোকেরা, তাদেরকে আমি দিনেও দাওয়াত দেই, রাত্রেও দাওয়াত দেই। দিনেও ভালো কাজে আসার কথা বলি, রাত্রেও ভালো কাজে আসার কথা বলি, বারবার বলি, অনেকবার বলি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা।
কিন্তু আমি যে বারবার তাদেরকে অন্যায় ছেড়ে দিতে বলি, ভালো কাজ করতে বলি, ভালো হওয়া তো দূরের কথা, এরা বরং আমাকে দেখলে আরো পালায়া যাইতে থাকে। নাউজুবিল্লাহ। আমি যত বেশি দাওয়াত দিই ওরা তত বেশি পালাইতে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, নূহ নবী আমাকে আরো জানালেন, ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ নবী আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আমি ওদেরকে দাওয়াত দেই, ভালো কাজে আসার কথা বলি, যাতে আমার লোকদেরকে আপনি মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন, এই জন্য আমি ওদেরকে ডাকি। কিন্তু ওদের অবস্থা হলো, আমি ওদেরকে যখন আপনার কথা বলি ওরা কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া রাখে, আমার কথা ওরা শুনতে চায় না। এমনকি ওরা আমাকে যেই দেখে তখন কাপড় দিয়ে মুখ চুখ ঢেকে রাখে, আমার কথা ওরা শুনতে চায় না। এমনকি যতবার বলি এরপরও জেদ করে থাকে। এমনও কিছু আছে, শুধু জেদ না, অহংকার, অধ্যত্বপূর্ণ দাম্ভিক আচরণ তারা আমার সামনে প্রকাশ করে। এই কথাগুলো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, আর আফসোস করে বলছেন, আল্লাহ সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। ওগো আল্লাহ, ওদেরকে আমি গোপনে বলি, ওদেরকে প্রকাশ্যে বলি, ওদেরকে দিনে বলি, রাতে বলি, ব্যাপক পরিমাণে আমি বলেছি, এরপরও কোনো পরিবর্তন দেখি না। আমি এটাও ওদেরকে বলি, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, কেন অবশ্যই আল্লাহ মহা ক্ষমাশীল। আমি এ কথাও বলেছি, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা তওবা করো, তোমরা যদি ক্ষমা চাও, আমি আপনার পক্ষ থেকে বলেছি আল্লাহ তোমাদের উপরে বসুল ধারায় বৃষ্টি বর্ষণ করে বরকত দান করবেন। ওয়াইমদিদকুম বিআমওয়ালিউ ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আমি আমার লোকদেরকে বলেছি, তোমরা যদি গুনাহ ক্ষমা চাও, গুনাহ ছেড়ে দাও, তওবা করো, আল্লাহ যেমন ক্ষমা করবেন, তোমাদেরকে বৃষ্টি দান করবেন, তোমাদের সম্পদে বরকত দান করবেন, তোমাদের সন্তান সন্ততিতে বরকত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো নূহ আলাইহিস সালাম এই কথাগুলো বলেছেন, কিন্তু কোরআনে যখন আল্লাহ উল্লেখ করেছেন, কথাগুলো এখন কার হয়ে গেছে? আল্লাহ তাআলা। এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়, আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, গুনাহগুলা ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দিলে, ক্ষমা চাইলে আল্লাহ কি দান করবেন? বৃষ্টি দান করবেন। কি দান করবেন? বৃষ্টি দান করবেন। এরপরে আমাদের সম্পদে বরকত দিবেন, আমাদের সন্তান সন্ততিতে বরকত দান করবেন। বরকত মানে খালি ছেলে মেয়ে বেশি হওয়া না, ছেলে মেয়ে সুসন্তান হওয়াও বরকতের অংশ। এই যে এখন বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, আমরা কষ্ট পাচ্ছি, গরমের পরিমাণ তীব্র, বিশেষ করে যারা শ্রমিক, আজকে যারা আমরা ধনী মানুষ আছি, ভালো আছি, আমরা ভালো আছি কাদের কারণে? গরিবদের কারণে। আমরা ভালো আছি ওই শ্রমিকদের কারণে। আবহাওয়া যদি এরকম কষ্টদায়ক থাকে, এই লোকগুলা কাজ করতে সক্ষম হবে না, কৃষক মাঠে যাওয়ার সাহস পাবে না, ভ্যান চালক ভ্যান চালাতে পারবে না, শ্রমিক তার ফ্যাক্টরিতে যাওয়ার সাহস পাবে না, উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, ইনকাম বন্ধ হয়ে যেতে পারে, আবাদ বন্ধ হয়ে যেতে পারে। এক সময় এই কষ্টটা আমাদের ধনীদেরকেও পুরাপুরি ধরে বসবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ধনী গরিব ছোট বড় সবাই আমরা মাপ চাবো কার কাছে? আল্লাহর কাছে। একবার প্রচন্ড গরমের সময় মানুষজন গরমে কান্না শুরু করে দিছে, নবীজির কাছে যখন বলা হলো, আল্লাহ রসুল তখন দোয়া করলেন তাদের জন্য। আল্লাহ রসুল এভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন নাফিআন গায়রা দাররান আজিলান গায়রা আজিলিন। নবীজি দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি বৃষ্টি দান করেন। আবার এমন বৃষ্টি না যে বৃষ্টি ক্ষতি হয়, আপনি আমার এই উম্মতের উপরে আপনি কল্যাণকর বৃষ্টি দান করেন, উপকারী বৃষ্টি দান করেন, ক্ষতিকর বৃষ্টি দিয়েন না, সজীবতা বৃষ্টি দান করেন এবং মুষলধারায় বৃষ্টি দান করেন, যাতে আমার উম্মতের এই কষ্ট থেকে তারা বাঁচতে পারে। হাদিসে আসছে, দোয়া করার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছে। এজন্য আমরাও দোয়া করব বেশি বেশি, মসজিদে নামাজে, পাশাপাশি বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম সাধারণ জনগণকে সাথে নিয়ে
বৃষ্টির জন্য নামাজ আদায় করতেছেন। আজকেও সকাল 8টায় আমাদের জরুন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ হয়েছে। আগামীকাল 9টার দিকে কোনাবাড়ি কলেজ মাঠে ওলামায়ে কেরামের উদ্যোগে সেখানেও বৃষ্টির জন্য নামাজ আদায় করা হবে। যাদের পক্ষে সম্ভব হয় আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। আর সব থেকে বড় কথা, আমি জানি আমার কি পরিমাণ ভুল আছে। একা একা আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ আমার পাপের কারণে তুমি আমাকে আযাব দিও না। এই আযাব যেমন আমি পাচ্ছি, আমাদের শিশুরা পাচ্ছে, পশু পাখিরাও কষ্ট পাচ্ছে। তারা তো অন্যায় করে নাই, আমাদের কারণে পশুরা কষ্ট পায়, পাখিরা কষ্ট পায়, আমাদের কারণে শিশুরা কষ্ট পায়। এই জন্য বেশি থেকে বেশি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আমরা ক্ষমা চাইব তো ইনশাআল্লাহ। আমরা জুলুমের কাজ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল